অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও। অঝরে কান্না করলেন আঁখি। লাইভে এসে বললেন, বাঁচতে দাও আমাকে আমার ছেলেটার জন্য। ছেলেটার জন্য আমি মরতেও পারছি না। আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাকে একটু রেহাই দাও, আমাকে একটু রেহাই দাও। আমার কথা না ভাবলেও চলবে তোমাদের, কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা। একজন মায়ের আর্তনাদ একটি শিশুর ভবিষ্যৎ নিয়ে। আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার, আমি চাই না যে আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক। একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায়, তখন সেই মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয়, সেটা ফ্যামিলির জন্য না, সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে, কিন্তু ফ্যামিলি কেউ না। তো ফ্যামিলি দেখা যায় কি ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে না মানে ফ্যামিলির লোকজনের মেন্টালি ওরকম থাকে না। কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমনভাবে মেন্টালি সাপোর্ট দেয়, মানে আমি বুঝি নাই মানুষগুলোর সাথে আমার কোনো পরিচয় নেই, কিছু নেই। আমাকে জাস্ট ভিডিওতে দেখিয়ে তারা এত বেশি পছন্দ করে ফেলছে, আমাকে এত ভালোবাসে। আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে। আমার বাচ্চাটা ছোট, 6 মাস বয়স, এখনো বোঝেও না ঠিক মতো। আঁখিকে নিয়ে বিভিন্ন ভিডিও এবং লাইভ করাতে এবার আঁখি মুখ খুলল এবং কান্না করতে করতে সে লাইভে এসে বলল, আমাকে বাঁচতে দাও, আমার সন্তানের সুন্দর একটি ভবিষ্যৎ আছে, সেটাকে সফল হতে দাও। আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, তাকে আমি কোনো ধরনের টেনশন দিতে চাই না, তোমরা আমাকে রেহাই দাও। এভাবে কান্না করতে করতে আঁখি লাইভে এগুলো বলেন। আয়েশের জন্য স্ট্রং হও, দোয়া করে রাখো। আমি যেন কোনো ভুল স্টেপ না নিই কখনো, যে আমার লাইফের জন্য মাঝে মাঝে অনেক মন চায় যে হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না, কিন্তু ওই সময় হচ্ছে আয়েশের কথা আমার অনেক মনে পড়ে যে আমি না থাকলে আমার বাচ্চাটা কি। একজন মা তার সন্তানের জন্য মৃত্যুর ঘর থেকেও ফিরে আসে সন্তানের কথা ভেবে যে তার মতো কেউ লালন পালন করবে না তাকে। আঁখি এত কিছু যন্ত্রণা সহ্য করছে শুধুমাত্র আয়েশের জন্য। কষ্ট নিও না আপু, কষ্ট না নিতে হয় না, বুকের মধ্যে যে কষ্টগুলো জমা হয়ে আছে আটকে আছে না, আল্লাহ সব দেখতেছে। কান্না করো না আপু, শক্ত আপু। আমি যথেষ্ট পরিমাণ শক্ত থাকার চেষ্টা করি। আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো, যাতে আমার মানে কখনো আমি হাইপার না হয়ে যাই, আর আমার কষ্টগুলো যেন সবসময় এরকম না থাকে, যে সবসময় যেন হাসি খুশি থাকে। আমি চাই আমার একটা সুন্দর জীবন হোক, আমার বাচ্চার একটা সুন্দর জীবন হোক।